আজকের ছোট্টখাট্টো লাঞ্চের মেনু। প্রত্যেক দিন অনেক আইটেম থাকতে হবে তার কোনো মানে নেই। ডালের বড়া, আলু ভাজা, লাল শাক। এটা খুব ইউনিক একটা আইটেম। এটা হচ্ছে ডিমের ধোকার ডালনা, মানে বেসিক্যালি এটা ডাল দিয়ে না করে এই বড়াগুলো ডিম দিয়ে করা হয়েছে। ইলিশ মাছের পাতলা লাল ঝোল বেগুন দিয়ে, আর আলু দিয়ে মুরগির ঝোল। ছিমছাম মেনু। হ্যাঁ, ভালো লাগলো দেখে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে আগে দেখো। তোমরা দেখছো সুজয় ক্রনিকলস, আমার নাম সুজয়। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং রোববারে ভুড়ি বসে জমিয়ে করছো। বাকি দিনগুলোতে ওয়ার্কআউট করেছো তো? এক্সারসাইজ না করলে কিন্তু ছাড়ছি না। প্রথমে লাল শাকই খাবো অল্প করে, দেখি লাল শাক ভাতে মাখলে পরে ভাতের রং লাল হয় কি না। অ্যাকচুয়ালি লাল নয়, একটুখানি পার্পেল টাইপের কালার আসে। এটাতে এসছে, তবে হালকা। আগে এই রঙটা আরও অনেক গাঢ় হতো। এটাতে এসছে, ঠিক আছে, এরকমই কালার একটুখানি আসে আর কি। এটা খাওয়ার জন্য রয়েছে লঙ্কার আচার। এটাকেও এটার সঙ্গে ডলে নিই, তাহলে টেস্টটা খুলবে, এলিভেট হবে। এবারে প্রথম গ্রাসটা নিই। এটা লাগছে না খেলে। রসুন দিয়ে তৈরি হয়েছে লাল শাক, একদম খেয়ে পুরো মেজাজ খুশ। প্রচণ্ড সস্তা একটা আইটেম, 15 টাকা 10 টাকাতে একটা আটি তোমরা পাবে। বানাতেও খুব একটা হ্যাপা না, কিন্তু যখন খাচ্ছি ও একদম ঢিলা প্ল্যান্ডি। প্লেন মুসুরির ডাল ভাজাগুলো দিয়ে খাবো। ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছে, ওটাকে ডলে নিই। গরম ভাতে গরম মুসুরির ডাল, ভেরি ভেরি টেস্টি। খুব সিম্পল হয় কিন্তু খুব টেস্টি হয়। ডালের বড়াতে প্রথমেই হাত লাগালাম, প্রথমে একটা এমনি খাই। ও রসুন দিয়ে করেছে, এগুলো ঠিক রাস্তায় ওই ঠাড়া গাড়িতে বিক্রি করে না, একদম সেই লেভেল। অমৃত অমৃত। যা খেতে হয়েছে না বড়টা, একদম তুখোড়। রসুন অল্প টকটক, ভেতরে অল্প অল্প লঙ্কা কুচি, ব্যাপক হয়েছে বড়াটা। ডালের সঙ্গে খেলেও চমৎকার লাগছে। খাচ্ছি তো ডাল ভাত, এটাকে নিয়ে আর কি বলবো। ডিমের ধোকার ডাল না, হ্যাঁ দেখি খেয়ে কীরকম। একটুখানি গা মাখা প্রিপারেশন। খুব যে একটা রিচ হয়েছে তা নয়, তবে ঝোলটা কমই আছে, ব্যাপারটা হচ্ছে সেরকম। দেখা যাক ভাতের সঙ্গে ভালো যায় কি না, নাকি রুটি লুচি পরোটা এগুলোর সঙ্গে ভালো যায়, নাকি পোলাওয়ের সঙ্গে ভালো যায়, খেয়ে তোমাদেরকে বলছি। দেখো এখন তো তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে পারবো না, প্রত্যেক ভিডিওতেই মোটামুটি বলে থাকি। এখানে ডিমটাকে গোলা হয়েছে, তার মধ্যে আলু সেদ্ধ দেওয়া হয়েছে, বিভিন্ন রকম মশলা দেওয়া হয়েছে। দেওয়ার পরে ব্যাপারটাকে স্টিম করা হয়েছে, ফ্রাইড না। তারপরে ঝোলটা করা হয়েছে। ভেতরটা হচ্ছে এরকম, দেখি এরকম হয়েছে প্রিপারেশনটা। নতুন নতুন জিনিস তো খেতে একটুখানি এক্সাইটেড লাগে। বাহ, রসুন পেঁয়াজের খুব ভালো একটা গন্ধ, ভাত দিয়েই ভালো যাচ্ছে। ভেতরটা একদম সিল্কি স্মুথ, কোনো রকম টেক্সচার নেই। যেরকম ধোকার ডালে যখন খাবে তখন, যেহেতু ডাল দিয়ে তৈরি হয়, ভেতরে একটুখানি দানা দানা পাবে, হালকা কোর্স একটা নেচার, যেটা কিনা আমার মনে হয় ফ্লেভারটাকে এলিভেট করে। এখানে সেটা নেই, তবে প্রিপারেশন যেটা হয়েছে ঝোলটা অমৃত। এখানে একটা আলাদা করে আলু দেওয়া হয়েছে, আলুটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, তবে খেতে একদম জম্পেশ হয়েছে, ঠিক আছে, একদম মেফিস্টোফিলিস। আমি তো বলবো লুচি পরোটা রুটি পোলাও ফোলাও থাকে অনেক বেশি ভালো লাগছে ভাত দিয়ে। ও চাবুক চাবুক। মোটামুটি আড়াই গ্রাসে এই আইটেমটাও শেষ। এরপরে মাছ, ব্যাপক মাছের ঝোলের পালা। যখন ভাজা খেয়েছি তখন তো মোটামুটি ঠিকঠাক ছিল, আজকেই বোঝা যাবে কীরকম। ঝোলের রং কিন্তু লাল টুকটুকে,
পাতলা হলেও একটু লাল ঝোলই কিন্তু আমরা বাঙালিরা পছন্দ করি। বেগুন নিয়ে নিই, বেগুন আর লঙ্কা এই দুটো তো একদম মাস্ট, দুটোকেই নেব। একটা বেগুন মেখে নিই লঙ্কা সমেত, ভালো করে ভাতটাকে মাখলাম। এবার একটু মাছ নিয়ে নিই, ঠিকঠাক হয়েছে। ঝোলটাও নেহাত বন্ধ হয়নি, আর মাছটা নিয়ে নতুন করে নিন্দে করবার কিছু নেই। সুইয়া ঠিকঠাক, অ্যাভারেজ। এই কথাটা আমি আগেও বলেছি যে মাছের গুণে ঝোলের স্বাদ বাড়ে, ঝোলের স্বাদেও কিছুটা মাছের গুণ বাড়ে। তো এখানে মাছটার তো সেরকম গুণ নেই, সুতরাং বুঝতেই পারছো, আর কিছু বলছি না ভেঙে। বাট অ্যাজ ফার অ্যাজ দ্য প্রিপারেশন গোজ, ঝালটা ঠিকঠাক হয়েছে, আরেকটু ঝাল হলে খুশি হতাম। নুনও ঠিকঠাক হয়েছে, আর একটু নুন হলে খুশি হতাম। মিলিয়ে মিশিয়ে ওই ঠিকঠাক, আর কিছু বলবো না। অল্প আলু ভাজা নিই, মাছ দিয়ে আলু ভাজা দিয়ে একটা জম্পেশ আলটিমেট গ্রাস। এবারে মুরগির ঝোলের পালা। লেগ পিস আছে, একটা বড় সড়ো থাইয়ের পিস আছে, খেতে খুবই মজা এই পিসগুলো। ব্রেস্টের দিকের পিসগুলোই আর কি একটুখানি ড্রাই হয়। উফ, এরপর রঙটা দেখো ঝোলের, ঝোল পাতলা হয়েছে, তবে কাশ্মীরি মির্চ তারপরে শুকনো লঙ্কা গুঁড়োও তো যায়, সেখান থেকে রঙটা এসছে। আলু গেছে, বেশ বড় সাইজেরই একটা আলু, চন্দ্রমুখী আলু, একটু হার্ড আছে। দেখা যাক কীরকম হয়েছে, আশা করি খুবই ভালো হবে। সুন্দর আলু সেদ্ধ হয়েছে, দেখি মাংস এরকম সেদ্ধ হয়েছে। আরে বাস, মাংস চমৎকার সেদ্ধ হয়েছে। দেখা যাক টেস্ট। অসাধারণ খেতে হয়েছে। যেরকম টক দই দিয়ে ম্যারিনেট করা, তারপরে যদি টক কম লাগে টেস্ট করে রান্নার সময় আরও টক দই দেওয়া হয়, ঝাল সেরকম, নুন সেরকম। আজকে ইলিশ মাছ বাদ দিয়ে বাকি সব কটা আইটেম হয়েছে এক্সেবল করে। তবে আমি ম্যান অফ দ্য ম্যাচ দেবো জয়েন্ট মাংসটাকে আর ওই ডালের বড়াটাকে, দুটোই একদম নিখুঁত হয়েছে, নিখুঁত। মাংসের ঝোলটা এত ভালো হয়েছে না, আমি ঝাল বেশি খাই, তবে আমি অনুমান করছি যে কেউ মানে এই ঝালটা হেসে গেলে খেয়ে নেবে, খুব একটা ঝাল লাগবে না তাদের। আমি ছোটোবেলা থেকেই ঝালটা বেশি খাই, আর যা টেস্টি হয়েছে না, এটা হেভি হয়েছে। ও দেখতে দেখতে একটা সানডে লাঞ্চ শেষ হয়ে গেল। সব ঈশ্বরের আশীর্বাদ। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, ওয়ার্কআউটটা তো করতেই হবে। ও নইলে পরে এই সমস্ত খাবার দাবার আমি মনে করি না আমি ডিজার্ভ করি। যদি ওয়ার্কআউট না করি, এত ভালো মন্দ খাওয়াটা আমি মনে করি যে আনডিজার্ভিং। এটা আমার ওপিনিয়ন।